হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটা খুবই মজার একটি গল্প, চেষ্টা করবেন শোনার জন্য। আপনার গোপাল ভাঁড়ের নাম অবশ্যই শুনেছেন। গল্পটি গোপাল ভাঁড়েরই, আমার কাছে খুব ভালো লাগে। শুনুন তাহলে গল্পটি। একদিন গোপাল ভাঁড় রাস্তা দিয়ে হাঁটছিল। তো হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো যে কিছু একটা করতে হবে। তো উনি চিন্তা করলো যে পাশে একটি ডেকোরেশনের দোকান আছে, যেখানে দাওয়াতপত্র হলে ডেক, প্লেট এগুলি ভাড়া দেয়। তো তার সাথে গোপাল ভাঁড়ের একটি পুরনো শত্রুতা ছিল। সেটার জের ধরেই গোপাল ভাঁড় বলল, আজকে ওকেই দেখি কি করা যায়। তো হাঁটতে হাঁটতে সেই দোকানে গেল। সেই দোকানে গিয়ে বলল, ভাই, আগামীকাল তো আমার বাড়িতে অনুষ্ঠান, তো আমার 30টি ডেক দরকার, ডেক বা পাতিল। তখন ডেকোরেশনের সে মালিক বলল, ঠিক আছে ভাই, নিয়ে যাও, কয়টা লাগে নিয়ে যাও, 30টা লাগবে নিয়ে যাও। তো গোপাল ভাঁড় কী করলো, 30টা ডেক নিয়ে বাসায় চলে গেল। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, গোপাল ভাঁড় আর ডেকগুলি ফেরত দেয় না। তো গোপাল ভাঁড় বলেছিল যে আমি ডেকগুলো দিয়ে আসবো তোমাকে সময় হলে। তো 1 সপ্তাহ চলে গেছে, তারপরও ডেকগুলি দিচ্ছে না। 15 দিন চলে গেছে, তাও দিচ্ছে না। পরে সে কী করলো, আস্তে আস্তে তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলল, কে গোপাল ভাঁড়, কী খবর তোমার? তুমি তো 15 দিন হয়ে গেল আমার ডেকগুলো ফেরত দিলে না, এটা কেমনই ভাই? গোপাল ভাঁড় বলল, আরে ভাই, কথাবার্তা পরে বলো, তুমি আগে মিষ্টি খাও। মিষ্টি? কিসের মিষ্টি? আরে ভাই, নিয়ে আসো তো মিষ্টি। তো ডেকোরেশনের সেই মালিক কী করলো, তার জন্য মিষ্টি নিয়ে আসলো, এবং বেশি করে মিষ্টি নিয়ে আসলো এবং সবাইকে খাওয়ালো। এখন বলল কি, তোমার যে ডেকগুলো দিয়েছো আমাকে, 30টি ডেক, সেই 30টি ডেক তো বাচ্চা দিয়েছে। সে বলল, এবার এটা কীভাবে সম্ভব? গোপাল ভাঁড় বলল, হ্যাঁ দেখো, 30টির ভিতরে 30টি ডেক আছে, ছোটো ডেক আছে। সে দেখলো সত্যি সত্যি ডেকের ভিতরে আরও 30টি ডেক, ছোটো ডেক। সে মনে মনে বলল, গোপাল ভাঁড়, তুমি তো এবার ঠকে গেলা, আমি তো জিতে গেলাম। কাকি তাইলে গোপাল ভাঁড়কে বলল, তাহলে আমি নিয়ে যাই ডেকগুলা। গোপাল ভাঁড় বলল, ভাই নিয়ে যাও, তোমার ডেক বাচ্চা দিয়েছে, তুমিই তো নিবে, অন্য কেউ তো নিতে পারবে না, তাই না? সে তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে সেই ডেকগুলি সে নিয়ে গেল। তো এরকম 2-3 মাস পরে আবারও গোপাল ভাঁড় তার দোকানে গেল। বলল, আরে গোপাল ভাই, এসেছো, বসো বসো, কী লাগবে বলো। গোপাল বলল যে, আমার তো ভাই 50টি ডেক লাগে। এখন ডেকোরেশনের লোকটি মনে মনে ভাবলো, ভাই, তোমার কাছে দিলে তো আমার লস নাই, তোমার কাছে দিলে আমার লাভই। ভাই নিয়ে যাও। গোপাল ভাঁড়কে বলল সে, ভাই যে কটা লাগে নিয়ে যাও, আমি তোমাকে দিয়ে দেব। কয়টা লাগবে? বলল যে, ভাই 50টা লাগে, বেশি না, নিয়ে যাও। গোপাল ভাঁড় 50টি ডেক নিয়ে তার বাসায় চলে গেল অনুষ্ঠানের কথা বলে। তো 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, গোপাল ভাঁড় আর সেই ডেক ফেরত দিতে আসে না। তো ডেকোরেশনের সে মালিক মনে করলো যে এবার মনে হয় ডাবল করে বাচ্চা দিয়েছে, তাহলে মিষ্টি বেশি করে নিয়ে যাই। সে কি করছে, 2 মণ মিষ্টি নিয়ে গেছে। 2 মণ মিষ্টি নিয়ে গোপাল ভাঁড়ের বাসায় গেছে। কি খুশি সে বলতেছে, ভাই গোপাল ভাঁড়, এই যে নাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, আমার ডেক তো নিশ্চয়ই অনেকগুলো বাচ্চা দিয়েছে। গোপাল ভাঁড় সেদিন
মন খারাপ করে, তাকে দেখে মন খারাপ করে বসে আছে। সে বলতেছে, ভাই কি বলবো ভাই, দুঃখের কথা। কয় কি না, বলো কি হয়েছে? কয় ভাই তোমার ডেকগুলো বাচ্চা দিতে গিয়ে সবগুলোই মারা গেছে। এই কথা শুনে সেই লোকটির তো মাথায় হাত। কয় ভাই এটা কেমন কথা বলো, ডেক কি কখনো বাচ্চা দিতে যায় মারা যায় নাকি? কয় আমি তোমার নামে বিচার ডাকবো। গোপাল ভাই বলে, হ্যাঁ ডাকো, সমস্যা নাই। হ্যাঁ ডাকো, সমস্যা নাই, আমি তোমার প্রস্তাবে রাজি। তো গ্রামের মুরব্বীদের ডাকলো, গণ্যমান্য মাতবর মুরব্বীদের ডাকলো। তারা বলল, জিজ্ঞেস করলো কি হয়েছে ঘটনা। গোপাল ভাই তখন বলল যে আমি তার দোকান থেকে 30টি ডেক নিয়েছিলাম আরও 2-3 মাস আগে। সেই ডেকগুলো যদি বাচ্চা দিতে পারে, 30টা ডেকে যদি বাচ্চা দিতে পারে, সেটা যদি সে মেনে নিয়ে যায়, তাহলে আজকে আবার আমি 2 মাস পরে ডেক নিয়েছি 50টা, সেই বাচ্চাগুলো, সেই ডেকগুলো বাচ্চা দিতে গিয়ে মারা গেছে, এটা বলছি দেখে সে মানে নাই। তখন তো সবাই হতভম্ব হয়ে গেল। তখন বলল, হ্যাঁ কথা তো ঠিকই, তুমি যদি আগেরটা মেনে থাকো, তুমি পরেরটা কেন মানবা না? ডেক যদি বাচ্চা দেয়, সেটা যদি তুমি মেনে নিতে পারো, আর এখন ডেক বাচ্চা দিতে গিয়ে সবগুলো মারা গেছে, এটা তো তোমার মেনে নেওয়া উচিত। তখন ডেকোরেশন আলাদা তো মাথায় হাত, সে হতভম্ব হয়ে গেল। এই ছিল মোটামুটি গল্পের শেষটা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।